বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতাবৃন্দ, আবারও আপনাদের সামনে হাজির হলাম কিছু মনের কথা বলার জন্য। আপনাদেরকে শেয়ার করব। ভুল ত্রুটি প্রথমে ক্ষমা নিয়ে যাচ্ছি, আমাকে ক্ষমা করে দেবেন। আমি একজন সাধারণ মানুষ, সাধারণ ফ্যামিলিতে আমার জন্ম। আমি অত শিক্ষিতও নয়, আমি কোনো রাজনীতিও নয়, টাকা পয়সা হেভি টাকা পয়সার মালিকও না, সাধারণ একজন মানুষ। প্রবাসে জীবনযাপন করছি ফ্যামিলি বাচ্চা নিয়ে। আপনাদের দোয়া ভালোবাসা। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া। আপনাদের সামনে আমি হাজির হইতে পারছি, কথা বলতে পারছি, তার জন্য আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া জানাচ্ছি। আচ্ছা, আল্লাহর আইন চাই, ইসলামের শাসন চাই। শব্দ এক। 2 নম্বরে, ছাত্র থেকে কোটা আন্দোলন থেকে বিএনপি, জামাত, শিবির, চরমুনাইর পীর প্রত্যেকেই বলছেন ফেসিসি সরকার বিদায় করেছে। আলহামদুলিল্লাহ। মানুষ মাত্র ভুল করে, মানুষের ত্রুটি থাকবে। পাপ না করলে মাফ করবে কে? পাপ না করলে বিচার করবে কে? পাপ করার কারণে তো বিচার, ভুল করার কারণে তো বিচার। আদালত, আইন, কোর্ট সব কিছু তো পাপের কারণে। পাপ না হলে তো আইনও নাই, কিচ্ছুও নাই, কোর্টও নাই, কিচ্ছুও নাই, সব সমান। পাপের জন্য আল্লাহ পাক 2 জাতিকে বিচারের সম্মুখীন করবেন হাসরের দিন। আল্লাহ পাক কোরআন শরীফে ঘোষণা করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসান, ওই 2 জাতিরও বিচার হবে হাসরের দিন। নিজে আল্লাহ বিচারক থাকবেন। সেদিন আল্লাহ পাক কাহার নাম ধারণ করবেন, যে নামের মধ্যে কোনো দয়া মায়া নাই। এটা লম্বা একটা ইতিহাস। আমি তো আর আলিম নয়, যতটুকু শুনছি বা শিখছি বলছি। যদি ভুল বিয়ার দেবে আল্লাহর ওতে মাফ করবেন, আমাকে কোনো গালি দিবেন না। আচ্ছা, আল্লাহর আইন চাই, ইসলামের শাসন চাই, 1 নম্বর। 2 নম্বর হলো ফেসিস্ট সরকার বিদায় করছি, মানে জালিম সরকার আমরা বিদায় করছি। গত তারিখে স্বাধীনতা নিয়ে কিছু আলাপ আলোচনা করছিলাম। আজকে আর স্বাধীনতা নিয়ে আলাপ আলোচনা করব না। আজকে ওই 2 বিষয়ের উপরে একটু আলোচনা করব। তবে আমার ভিডিওটা লম্বা হয়ে যায়, আলাপ করতে গিয়ে ভিডিওটা লম্বা হয়ে যায়। চেষ্টা করি শর্ট করার জন্য, তবু পারি না। যাই হোক, ফেসিস্ট সরকার বিদায় করছি মাশাআল্লাহ। মোটামুটি তো 1 মাস 10 দিন কমে বেশি হয়ে গেল। কি পেলাম? জাতি কি পেয়েছে?
দেশ কি পেয়েছে? ব্রিটিশ সরকার বিদায় হওয়ার পরে দেশ কি পেয়েছে? ছাত্ররা কি পেয়েছে? কি পেয়েছে দেশ? দেশের সম্পদ লুণ্ঠন হয়েছে। দেশের সম্পদ আগুন দিয়ে পুরানো হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান ভাঙচুর হচ্ছে। এক শিক্ষা প্রতিষ্ঠানের সাইনবোর্ড আর এক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা লইয়া দৌড়ে। খে বিএনপি, খে জামাত, খে শিবির, খে আওয়ামী লীগ কোনো পরিচয় নাই, যে যাকে পারছে খুন করতেছে। আর ছাত্ররার সমন্বয়ক যারা, তারা অনেক রাজনীতির জন্য দল গঠন করার জন্য সভা সমাবেশ করতেছে। তো বিয়ানি যদি একজনে করেন, বিয়ালে আর একজনে করেন, তো একজনের বিরুদ্ধে আটজনে বক্তব্য দিলা। এখন বিএনপি এখন ছাত্র আন্দোলনের সময় যত মানুষ মারা খাইছেন, মানে বিএনপি কয় আমার 500 মানুষ, জামাতে কয় আমার 500 মানুষ, শিবিরে কয় আমার 500 মানুষ, সরমুনাইল ফিরেও কয় আমার মানুষ। তে মাইর করল খে, ছাত্ররা তো আন্দোলন করলো, তো মরল তো ছাত্র, তো মানে হেরারই মানুষ আইলো কই থেকে, আর ছাত্র গেল কয়। তাহলে তো মানে আমি আমার যতটুকু ধারণা করছি, বর্তমান এই 1 মাস 10 দিন বা কমে বেশি হইতে পারে, যতটুকু চ্যানেল দেখলাম বা দেখি ইউটিউব, ফেসবুক, টিভির মাধ্যমে দেখলাম, তো টিভির তো এগুলা সরাসরি ইউটিউবে যেগুলা দেখা যায়, টিভির তো এগুলা দেওয়া হয় না। তো দেখলাম, আমার ধারণা যে আসলে ছাত্রর উপরে কাদবর করে দুর্নীতিবাজ সন্ত্রাসীরা বাংলাদেশকে অখণ্ড বাংলাদেশ হিসাবে চিহ্নিত করেছে। কাদের নেতৃত্বে, কাদের সহযোগিতায়, আমার চেয়ে আপনারা ভালো জানেন। তোলের বিড়াল বাহির হয়ে আসতেছে। এই বিচারটা আপনাদের কাছে। গতকাল ইউটিউবে দেখলাম একজন বিজ্ঞ আইনজীবী, উনি বলেছেন ডক্টর ইউনূস সাহেব নাকি গ্রামীণ কিতা একটা শব্দ হয়েছেন আমেরিকার। তো বাংলাদেশে ভালো মানুষ আছেন, আল্লাহর দেওয়া, তাদের এখন মুখ খোলা হওয়ার, আল্লাহ কুলিয়ে দেবে, সত্য বলার লাগে। আর ছাত্ররা এখন বুঝতেছে কি করছি আর কি হলো, কি চেয়েছিলাম, কি পেলাম। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখলাম ফেসবুকও বিয়ার আয়োজন হয়েছে। উনি এটা মনে হয় নাকি তা জানতাম না, আপনারা বেশি ভালো জানবা, বিবেকমান মানুষ। এটা কিতা বিয়ার লাগি কমিউনিটি সেন্টার করে গেছে, আর খালি অফিস বানাই লই গেছে নাকি তা শিক্ষা প্রতিষ্ঠান মনে হয়। ও সমন্বয়ক বা প্রধান উপদেষ্টা এরা মনে হয় এটা একটা সিদ্ধান্ত নিছে যে না, শিক্ষার দরকার কিতা, মানে আমরা বিয়া শাদি করি, খালি অফিস বানাইলে তো অন্য আমরা ভালো এগুলো আর হেটিক নাই। আচ্ছা, যাই হোক, এটা আপনাদের বিবেকের উপরে প্রশ্ন রাখলাম। আল্লাহর আইন চাই, ইসলামের শাসন চাই। কয়জন ব্যক্তি সৎ? কয়জন ব্যক্তি সৎ? চরমুনাইর পীর সাহেব, উনি ফেসবুকে আজ থেকে বহু আগে আমার কাছে আছে
এই ভিডিওটা রেকর্ড, ফেসবুকের রেকর্ডটা আছে। তবে ভাই আমি অশিক্ষিত মানুষ, আমি তা এডিট করতাম পারি না। ভিডিওর মাঝে ফটো আইনা এডিট করা আমি পারি না। যাই হোক, এটা আপনারাও দেখছেন, পাইছেন, আছে আপনাদের কাছে। তাই এক জনসভা হইতেন জামাত যে মাদ্রাসা, যে মসজিদে, যে প্রতিষ্ঠানে, যেখানে জামাত লেগেছে বা গেছে কি, এখানে আল্লাহর রহমত নাই, আল্লাহ নাই। পীর সাহেব কইছেন নাম্বার 1। নাম্বার 2, তারেক মনোয়ার সাহেব তাই বক্তব্য দিয়েছেন সুদখোর, সুদখোর, হারাম, সুদ খাওয়া হারাম। মানছি সুদ খাওয়া হারাম, গাঞ্জা খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, গান গাওয়া হারাম, গান গাওয়া হারাম, সবটা মানছি। এখন আপনারা কইলা সবটা হারাম। এখন বর্তমানে প্রধান উপদেষ্টা আমরা খেয়ে, সরকার খেয়ে, আলেমদের কাছে আমার প্রশ্ন, জনগণের কাছে আমার প্রশ্ন, কাকে বানিয়েছে? ছাত্ররা এবং উপদেষ্টাদের বানিয়েছে। কাকে বানিয়েছে? সে কি করছে? তার আমলনামায় কি? আপনারা তো বেশি জানেন, আমার চেয়ে বেশি জানেন। লক্ষ লক্ষ প্রবাসীদের টাকায় ট্যাক্স দিয়া দেশ চলে। প্রবাসীরা যদি টাকা বন্ধ করে দেয়, পুরা তলাবিহীন, তলা নাই পুরা। পাকিস্তান হতে বেশি সময় লাগবে না। পাকিস্তানের কাছে ভিক্ষা চাচ্ছে বাংলাদেশ 1 মাস 10 দিনের ভিতরে। পাকিস্তানরা আটা খাইতো, তারা মানুষের খান না, আটা নাই। বাংলাদেশকে কি দিবে? কি দিবে বাংলাদেশকে? আচ্ছা, এখন চরমুনাইর ফির গয়র জামাত, শিবির সব মিলিয়া আমরা এক দল গঠন হব, ইসলামী ঐক্যজোট। সব আমরা ঐক্য হয়ে আমরা সরকার গঠন করব। বালা বালা। শিবির আর জামাত, তারা প্রথম শব্দ হচ্ছে আল্লাহু আকবার। বড় বড় ফাংশনও দেখছি কারণ আল্লাহকে ডাকতে হলে তুমি মধুর সুরে ডাকতে হয়, তোমার দিল উজাড় করে আল্লাহকে ডাকতে হয়, বাপ গম্ভীরে আল্লাহকে ডাকতে হয়। তো তারা কইব নারে তাকবীর, নারে তাকবীর। গুন্ডাল্লা খান বিশালের এরা গুন্ডে, ওলা গুন্ডে। এটা হইল তারার রাজনীতির সাইল। সব চুরে চুরে এক হয়েছেন। মানে তো সুর হলটি চিত্রাইলাসলা মানে এক হইরা সব সুর। এর ফলে দেখেন, আমি এটা বলি নাই, মোবাইল খুললে আপনারা পাবেন, এক আলেম আরেক আলেমকে জালিম বলে, বেঈমান বলে, ফাসিক বলে, মুনাফিক বলে। তারা একে অন্যকে গালি দেয়। উনি বাড়াইছেন অদ্য আহমদুল্লাহ, তাই না হাদিস সকল দিরা হতফাদিরা চ্যানেল হলো দেখলাম কন্টিনিউ মানুষে খাগলোর মালিকা হুদুরের গেছে দিন, হুদুরে উত্তর দিন, হতবা দিন। তো তাই বিয়ানে তো দিয়া হতবা দিন, বিয়ালে দিন আর একটা
আজকে দেখলাম ওই ইউনুস সম্বন্ধে তাই কইলেন তাইনোর গেছে লাগে ইউনুসরে তাইনোর গেছে বালা সুবিধা লাগেন না তাই কোন দল করেন আহমদুল্লাহ সাহেব কোন দল করেন মাঠল আমি গেছেন আস্তে আস্তে মানুষরে অন্ধ মানুষরে বুর্বক মানুষরে ফতোয়া দিয়া আরম্ভ করেছেন এরপরে দেখলাম গতকাল দেন আহমদুল্লাহরে তাহিরি হুজুরে চ্যালেঞ্জ করছেন তাহিরি তাই জনসভার মধ্যে চ্যালেঞ্জ করছেন এই যে আমরা আল্লাহর আইন চাই ইসলামের শাসন চাই কারে দিয়ে আমরা ইসলামের শাসন চাইছিলাম করতাম দেশ ইসলামের শাসন যেন করতো খেয়ে সৎ আল্লাহওয়ালা কোন মানুষটা ডাক্তার শফিকুর রহমান উনি ফেসবুকও বা ইউটিউবও এনে দিলে আমি সকলকে মাফ করে দিলাম তুমি কে মাফ করার মালিক তুমি কে আমার মাফ করার মালিক আমার আল্লাহ আর যদি ভুল করে থাকি তাহলে পাবলিকের কাছে আমি মাফ চাইব দেশের জনগণের কাছে আমি মাফ চাইব দেশের জনগণ আমাকে মাফ করবে না করবে এটা দেশের জনগণের সিদ্ধান্ত তুমি কে আড়াল থেকে বাহির হয়েছ তুমি কে বন খালি পাইছ মনে যা কয় তা করায় আল্লাহ হাকামুল হাকিমে যার হাতে ফেসিস সরকার বিদায় হয়েছে তার হাতেই দেশ আসবে দেশ হাসবে এটা কোনো সন্দেহ নাই একটু অপেক্ষা করেন আরম্ভ হয়ে গেছে ইনশাল্লাহ আমার বিবেকে বলে আর সমন্বয়ক যারা উপদেষ্টারা একটু আগে তাকে বুঝে শুনে ফদ্দরি দাও খামি আইতো নাই বানরের গলায় সোনার আর দিলে খামি আয় না আপনাদের কি যোগ্যতা আছে আপনারা উপদেষ্টা লাগাইয়া সমন্বয়ক লাগাইয়া কি উপদেষ্টা যোগ্যতা আছে দেশ চালানোর কোনো ক্ষমতা আছে না যোগ্যতা আছে না শিক্ষাগত যোগ্যতা আছে নাও আপনারা তো একটা প্রবাদ আছে ইফ যদি ইল হয় বাট কিন্তু নট নয় হোয়াট অর্থ কি হোয়াট অর্থ কি প্রশ্ন করবেন আবার উত্তর দেয় প্রশ্নটা তো এক হোয়াট বাংলায় তো হয় কি আচ্ছা যাই হোক সময় থাকতে ফাড়ি ধরিলাও দেশটারে আর নষ্ট হয়েছে না শুরু উঠে গেছে রিস্কালা থেকে আরম্ভ হয়ে গেছে ভালো ছিলাম আগেই ভালো ছিলাম বিধবা মায়ে কান্নাকাটি করতেছে আমি বিধবা ভাতা পেতাম এখন তো আর নাই এর ফলে জন্মগত বেমারি বাচ্চারা ডিসেবল তারার ভাতাটা বন্ধ হয়ে গেছে ছোট্ট ছোট্ট বাচ্চারা স্কুলও কিছু ভাতা পাইত এও বন্ধ হয়ে গেছে ওরা জাগবে ওরা পেটের বুকে জাগবে তখন আর পথ পাবে না শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে মানছি দেখছি তবে জেলা গেছে শেখ হাসিনা ইলা তুমি তেন যাইতাই নাই তুমি তেন যাইতাই না হুক্কার আরম্ভ হয়ে গেছে ধিক্কার আরম্ভ হয়ে গেছে প্লিজ প্লিজ সার্জিম লাগে তো বেটিন তোর লাগান ডোল তো বেটিন তোর লাগান মনে হয় আগে ফুরিয়ে আসলে আর হয়তো আল্লাহর কুদরতে ফাফের ফাঁসচিত্ত ফুয়া হয়ে গেছ
আর নাহিদ, আসিফ, রেডি হয়ে যাও, গাড়ি উঠবাঞ্জা রেডি হয়ে যাও, কারণ তোমরা 14 মাঝে দেশের সম্বন্ধে কোনো গুড আইডিয়া নাই। ওনে তুমি আঙুল ফুলে কলা গাছ কিনলে ওই ভাই বন থেকে হিয়ালটা দেওয়া হয়, কুত্তা যখন থাকে না হিয়ালটা দেয়, আর কুত্তা ইলে হিয়ালে দৌড়ে, আমি আইতে নাই। মানুষ দিন দিন সময়ে সময়ে বুঝতেছে বাংলার জনগণ বোকা নয়, বাংলার স্টুডেন্ট বোকা নয়, সব তারা ধীরে 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 উপলব্ধি করতেছে। আগে বাগে দুতার বাড়ি খাওয়ার চেয়ে মায়ের খাওয়ার চেয়ে গরু দাওগে, আর জেলা দেশটা আসিল ওলা রাখা দাওগে। কারণ রাজনীতি আর পেট নীতি এক নয়। রাজনীতি করতে হলে, দেশ চালাতে হলে সব দিক দিয়ে আপনার দক্ষ থাকতে হবে, ক্ষমতা থাকতে হবে, সাহস থাকতে হবে। সত্যি যেটা রালির পাপের কর্মফল, সত্যি যেটা বাংলাদেশে বর্তমানে দুই দলই, বাংলাদেশ আওয়ামী লীগ 1 নম্বর, 2 নম্বর বাংলাদেশ জাতীয়তা পার্টি, জাতীয়তাবাদী দল। তবে সন্ত্রাসী সৎসাহস নেই, এদের মাঠে কোনো শক্তি নেই, এদের মাঠে কোনো শক্তি নেই, যা আছে তারা তা সন্ত্রাসী, তা দিনে দুপুরে প্রকাশ্যে সন্ত্রাসী করে। আওয়ামী লীগ আছে একবারে না নাই, আছে 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 সন্ত্রাসী আছে, কিন্তু 70% 80% সন্ত্রাসী হইল বিএনপি, আর 40% 30% সন্ত্রাসী আছে আওয়ামী লীগ। আর আওয়ামী লীগের একটা দোষ আছে, মাননীয় প্রধানমন্ত্রীর বেটে থাকলে হলটা সমান করছেন। ফার্স্ট টাইম যেলা তেন খোড়া আসলা দেন সবার সম্পদের হিসাব চাইমু, সব কিছু করমু, ওটার থাকতা তে আঙ্গুল ফুল্লা খোলা গাছ হইতা না। রাস্তার এমপিরা তো রাস্তার বেটাইন পাবলিকে বুট দিয়া এমপি বানাইছে, বানানি পরে পাবলিকের কিচ্ছু দেয় নাই, না করে রাস্তাঘাট, না করলো কিচ্ছু, তার পেট ভরছে, তার বাসা বানাইছে, বাদশাহী তাজমহল বানাইছে, ওদেরকে ধরে ধরে ফিটেন, ওদের গড় ভাঙ্গেন, আগুন দিয়া জ্বালাইন। এটা আমি চাই, এটা তো আমি খুশি, যদিও আমি আওয়ামী লীগ করি, এটা তো আমি খুশি। পারলে আমরা ছাত্র দ্বারা যাও বাসাটা জ্বালাও, আমি খুশি হইব। কারণ 15 বছর 6 বার বাংলাদেশে গেছি, 19 গেছি, 18 গেছি, 19 গেছি, 20 গেছি, 21 গেছি, 6 বার না 5 বার। কিন্তু হাই রে হাই, সুবহানাল্লাহ, বাড়ি ছাতক বাদগাঁও ইউনিয়ন, কিন্তু এয়ারপোর্ট থেকে গেছি ও জগন্নাথ ইয়া বিশ্বনাথ ইয়া রানীগঞ্জ বাণীগঞ্জ খেমে থেকে লইয়া গেছে। গেলাম ছিলাম দিনের 11টাত, আর বাড়িতে গেছি আল্লাহ দিলে 7টাত, রাস্তাঘাট নাই। আর আমরা এমপি লন্ডন আইলে ফুলের মালা গোলাপ দিন, ফুলের মালা গোলাপ দিন, সামসাও হল আছে, সৎসাহস নাই জিকাইতা বলে তুমি লন্ডন আইছো কিতা লাগি, রাস্তাঘাট নাই, পাবলিকে ছাতক ধরা মানুষ যাইতে পারেন না, না যাইতে পারে সিলেট, না যাইতে পারে ডাক্তারও। একজন মানুষ বেমার হলে অ্যাম্বুলেন্স নাই, অ্যাম্বুলেন্স রুগী লইয়া যাইতে যাইতে আধা বছর শেষ, এই মরি গেছেন। তো হসপিটাল লইয়া গেলে ডাক্তারে হয় সরি কিতা লাগে লইয়া আইছে, এই তো মরি গেছেন। সড়ক মন্ত্রী, সড়ক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের কাউয়া
আস্থা দেশও হে সড়ক করে লিখে বেঈমান মুনাফিক বউ কইলাম আল্লাহর রাস্তে মাফ করবেন আমার ভিডিওটা বেশি লাম্প হয়ে গেছে আল্লাহর রাস্তে ক্ষমা চাচ্ছি এই বলে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জাতির বিবেকের কাছে আমি আমার ভিডিওটা রাখলাম আমার কথাগুলো রাখলাম ভুল বেয়াদবি মাফ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন বাংলাদেশ চিরজীবী হোক আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসুক আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু